আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার সাবজেক্টের আজকে গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য পড়াবো বা থিওরেম পড়াবো। সেটা হচ্ছে আহ, যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক। তাহলে যে কোনো দুটি ভিন্ন ফার্মার সংখ্যা সহমৌলিক। সহমৌলিকটা কি জিনিস? সহমৌলিক হচ্ছে যেমন হচ্ছে 2 আর 3, এর মধ্যে কিন্তু অন ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে এই দুইটার সংখ্যা কিন্তু সহমৌলিক। ওকে, তাহলে এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ধরে নিতে হবে, ধরি m সমান n প্লাস কে, এটা ধরে নিলাম। ওকে, এবার এটা ধরে নেওয়ার পরে আমরা ফার্মার সংখ্যাকে কিন্তু আমরা এফ এন দ্বারা সূচিত করি। কি দ্বারা সূচিত করি? এফ এন দ্বারা সূচিত করি। তাহলে অবশ্যই আমরা কি লিখবো? একটি ফার্মার সংখ্যা অবশ্যই আমরা এফ এন লিখবো, যে এফ এন হচ্ছে একটি ফার্মার সংখ্যা। যেহেতু আমরা তুলনা করব, এই জন্য আরেকটি ফার্মার সংখ্যা আমরা লিখবো। ঠিক আছে, আমরা আরেকটি ফার্মার সংখ্যা লিখি। সেটা হচ্ছে এটার আলোকে এম এফ এম মাইনাস টু, এটা আমরা ইচ্ছা করে লিখলাম, জাস্ট একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দুটো তুলনা করতে পারি আমরা। তাহলে এখন আমরা এই এম এর মানটা বসিয়ে দেবো। কি করবো এখন? আমরা এম এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা এম এর মানটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এফ থাকলো, অসুবিধা নেই। এম এর মান হচ্ছে এন প্লাস কে। ওকে, সাথে আছে কি মাইনাস টু। আর এফ এনটা এফ এনই থাকুক, যেহেতু এখানে কোনো এম নেই তাহলে আমরা মান বসাতে পারছি না। এইবার এইবার আমরা ফার্মার সংখ্যাটা কিন্তু বসাতে পারি। এখন আমরা কি করতে পারি? ফার্মার সংখ্যাটি বসাতে পারি। তাহলে ফার্মার সংখ্যাটা যদি আমরা বসাতে চাই, তাহলে আমরা নিচেরটা আগে বসাবো, কারণ এটা আমরা জানি যে ফার্মার সংখ্যা আসলে কি। তাহলে ফার্মার সংখ্যাটি লিখতে হবে এভাবে, টু, তারপরে টু, এই টু এর উপরে পাওয়ার কিন্তু এন, এই টু এর উপরে পাওয়ার কি হবে? এন হবে। ওকে, এই টুর উপরে পাওয়ার কি হবে? এন হবে। তাহলে প্রথমে হচ্ছে টু, তারপরে টু, এর উপরে পাওয়ার হচ্ছে এন। ব্যাপারটা এমন। ওকে, সাথে প্লাস অন, এটা হচ্ছে ফার্মার সংখ্যা। তাহলে আমরা এফ এন এর জন্য এটা লিখলাম। তাহলে অবশ্যই আমাদের উপরে এফ এন প্লাস কে মাইনাস টু এর জন্য লিখতে হবে, অথবা এফ এন প্লাস কে এর জন্য লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো আমরা হচ্ছে টু, তার উপরে টু, এবার একটি পাওয়ার হবে, যেমন এন হচ্ছে পাওয়ার, তাহলে এখানে এন প্লাস কেটা হচ্ছে পাওয়ার হবে। তাহলে এন প্লাস কেটা তোমাদের পাওয়ার হবে, এন প্লাস কেটা পাওয়ার হবে। সাথে এই প্লাস অনটা তোমরা নিয়ে নাও। আর এই মাইনাস টু তো আছে, এই মাইনাস টুটাও তোমাদের নিতে হবে, তাই না? তাহলে মাইনাস টুটাও তোমরা নিয়ে নাও। তাহলে ব্যাপারটা কিন্তু ইজি। হ্যাঁ, এরপর আমরা এটাকে কিভাবে ভেঙে লেখা যায় আমরা একটু চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে টু, তার উপরে দেখো টু আছে, এই টুর উপরে পাওয়ার এন আছে, আবার কিন্তু কে আছে, এটা একটু আলাদা করে লিখি আমরা। সেটা হচ্ছে টুর উপরে কে। কিভাবে? দেখো, টুর উপরে যদি তোমার কিছু এরকম থাকে, এন প্লাস কে থাকে, তাহলে সূচকের নিয়মে কি তুমি লিখতে পারবা না আলাদা করে টুর উপরে এন, টুর উপরে কে? অর্থাৎ দেখো, ভিত্তি ভিত্তি মিল থাকলে ভিত্তি একটা নেওয়া যাবে, আর গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যায়, তাই না? ব্যাপারটা তোমরা এগুলো জানো। তাহলে এখন এই মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে হবে তোমাদের মাইনাস ওয়ান। আর নিচে কি আছে? নিচে যা আছে সেটাই আমরা সুন্দর করে বসিয়ে দিই। টু 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 দি পাওয়ার এন প্লাস ওয়ান। ওকে, এই উপরে কিন্তু পাওয়ার কিন্তু এন। হ্যাঁ, এখন এটাকে আমরা যদি একটু ধরে নিই, তাহলে কিন্তু ব্যাপারটা সহজ হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? এই আগে ধরে নিই আমরা, তাহলে ভালো হবে। ধরি এই যে এই ফার্মার সংখ্যা প্রথমটা টু, তারপরে টু, তার উপরে পাওয়ার এন, এটাকে আমরা ধরে নিলাম এক্স। আর হচ্ছে টু কে, এটা সমান আমরা ধরে নিলাম হচ্ছে এ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখি একটু। এই যে এটার সমান দাঁড়ালো হচ্ছে এক্স, তাহলে টু কে সমান আমরা কি ধরলাম? এ, আর এখানে হচ্ছে মাইনাস অন। তাহলে এটা সমান আমরা কি ধরলাম? এক্স, এটা সমান হচ্ছে প্লাস অন। তাহলে ব্যাপারটা কিন্তু এমন দাঁড়ালো, তাই না? ব্যাপারটা সুন্দর করে এমন দাঁড়ালো। ওকে, এখন হচ্ছে আমরা উপরে কিন্তু বিস্তৃতির সূত্র পড়ে গেছে, আমরা উপরেটাকে একটু বিস্তৃত করতে পারি। তাহলে বিস্তৃত করার জন্য আমরা অবশ্যই কি করবো? আমরা দ্বিতীয় পেজে চলে যাবো, তাই না? তাহলে আমরা অথবা এটাকে ক্লিন করে আমরা লিখতে পারি এখানে জাস্ট। তাহলে এটাকে আমরা মনে রাখি একটু, জাস্ট কি ছিল আমাদের। ওকে, ওকে, তাহলে এখন আমাদের ছিল এরকম, উপরে ছিল, আমি আরেকবার লিখি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস অন, আর নিচে ছিল এক্স প্লাস অন, এরকম ছিল। তো উপরেরটা যদি আমি বিস্তৃত করি তাহলে কি পাবো? এক্স প্লাস অন, এরপর আমরা পাবো এক্স এ মাইনাস অন, সাথে মাইনাস, মাইনাস দেওয়ার পরে, মাইনাস দেওয়ার পরে আবার একইভাবে এক্স এর উপরে এ মাইনাস টু, তারপরে প্লাস দিয়ে আবারও এক্স এর উপরে এ মাইনাস থ্রি। ব্যাপারটা এরকম চলতে থাকবে। তাহলে ব্যাপারটা কিন্তু এরকম চলতেছে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। দেখি এক্স এর উপরে এ মাইনাস ওয়ান, তারপর মাইনাস দিয়ে পরে পরে এক্স মাইনাস টু, তারপর হচ্ছে প্লাস দিয়ে এক্স মাইনাস থ্রি, আবারও এরপর হচ্ছে সরি এরপরে মাইনাস, মাইনাস দিয়ে আবারও এক্স মাইনাস ফোর। এভাবে চলতে 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 থাকবে, এভাবে চলতে থাকবে। আর এখানে মাইনাস ওয়ান আছে, সেই ওয়ানটা আমরা বসিয়ে দিই। ওকে, তাহলে কিন্তু নিচেও কিন্তু কি ছিল? এক্স প্লাস ওয়ান ছিল। তাহলে এই এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কেটে গেল, থাকলো কি এই এক্স এর উপরে এ মাইনাস ওয়ান
মাইনাস a মাইনাস টু প্লাস a মাইনাস থ্রি মাইনাস ডট ডট মাইনাস ওয়ান। এটা কিন্তু আমাদের বিস্তৃত করে পাওয়া গেল। এখন আমরা মান বসিয়ে দেব। দেখো তোমাদের এক্স এর মান ছিল এরকম, টু তার উপরে টু তার উপরে এ, এরকম মান ছিল, তাই না? এরকম মান ছিল। তাহলে এখন এই যে এর মান কি ছিল? এর মান ছিল তোমাদের হচ্ছে 2k। তাহলে আমরা এখানে কি বসিয়ে দেব? 2k। ঠিক আছে, এর মান হচ্ছে 2k। কিন্তু এই মাইনাস অন সরি না, তোমাদের হচ্ছে এর মানটা ছিল 2 টু দি পাওয়ার কে, সরি 2 টু দি পাওয়ার কে ছিল। এর মানটা কি ছিল? 2 টু দি পাওয়ার কে। আর এই মাইনাস অনটা আছে, মাইনাস অনটা কিন্তু 2 এর সাথে। এখন তুমি যদি এখানেও এক্স এর মান বসাও তাহলে এরকম একটা মান পাবা, আবার যদি এখানে বসাও তাও পাবা। আমরা অতগুলো না লিখে জাস্ট কি করলাম, এগুলো ডট ডটের মধ্যে মিলিয়ে দিলাম, ডট ডটের মধ্যে আছে। এই যে মাইনাস ওয়ানটা আছে, মাইনাস ওয়ানটা জাস্ট বসিয়ে দাও, তাহলে এগুলো কিন্তু ডট ডটের মধ্যে আছে তোমাদের এই মানটা। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে আলোচনা করবো আমরা হচ্ছে এই যে মানটা বের করলাম, সেটা কার মান বের করলাম? যে এরকম এফ এম এফ এম মাইনাস টু এফ এন, এরকম কিছু একটা মান আমরা বের করলাম। এখন আমরা এই দুইটা জিনিস নিয়ে তুলনা করব। ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস নিয়ে তুলনা করার চেষ্টা করি। ওকে, তুলনা করার চেষ্টা করি। তাহলে মনে করি মনে করি মনে করি মনে করি এই দুইটা জিনিস, এফ এম ও এফ এন এর সাধারণ ভাজক। এর সাধারণ ভাজক কত? সাধারণ ভাজক হচ্ছে ডি। ঠিক আছে, যেহেতু এফ এম ও এফ এন এর সাধারণ ভাজক ডি, সাধারণ ভাজক, তাহলে আমাদের এফ এম কেও ডিতে ভাগ করা যাবে, এফ এন কেও ডিতে ভাগ করা যাবে, তো সাধারণ ভাজক। এই জন্য আমরা লিখছি ডি দিয়ে এফ এম বিভাজ্য এবং ডি দিয়ে এ এফ এন ও বিভাজ্য। কিন্তু আমরা ধরে নিলাম যে ডি দিয়ে টু ও বিভাজ্য ধরে নিলাম। এবার একটা তুলনা করি, আমরা একটু তুলনা করবো যে ডি সমান অন অথবা ডি সমান টু। তাহলে দেখো কোনটা হবে, আমরা একটু বিবেচনা করি। এফ এন যেহেতু ফার্মার সংখ্যা সবসময় বিজোড়, তাহলে এখন দেখো তো ফার্মার সংখ্যা যদি বিজোড় হয়, মানে এফ এন যদি বিজোড় হয়, তাহলে কি এটাকে টু দিয়ে ভাগ করা যাবে? এফ এন কে কি টু দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এই জন্য আমরা দেখো তুলনা করে দেখলাম যে এই ডিটা অবশ্যই টু না, তাহলে অবশ্যই ডিটা কি হবে? অন হবে। আর যদি অন হয় তাহলে এফ এম এবং এফ এন অন দ্বারা বিভাজ্য হবে। কিভাবে? যদি দুইটা আমাদের বিজোড় সংখ্যা হয়, আমি বোঝাই যে টু থ্রি, তাহলে দুটা সহমৌলিক সংখ্যা। এই যে কি বলছে? সহমৌলিক সংখ্যা। তাহলে এদের তো অবশ্যই কি সহমৌলিক সংখ্যা, আর এদের উৎপাদক কত? ওয়ান। তাহলে কিন্তু এটা অন হবে, তাহলে টুটা কিন্তু হবে না। এই জন্য আমরা বলবো যে কোনো দুটি ভিন্ন ফার্মা সংখ্যা সহমৌলিক। তাহলে ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হয়েছে তোমরা, তাই না ব্যাপারটা?